সিলেটে গেল 2 সপ্তাহ ধরে করোনা সংক্রমণের তীব্রতা অনেকটাই কমে এসেছে। নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্তের হার কমে এসেছে 5% নিচে। সংক্রমণ কমায় কমেছে হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ফলে গেল কয়েকদিন আগেও যেখানে হাসপাতালে শয্যা পাওয়া ছিল সোনার হরিণের মতো, সেখানে এখন অনেকটাই খালি পড়ে আছে হাসপাতালগুলো। সিলেটের সরকারি 4টি হাসপাতালের কোভিড ইউনিটে 70% শয্যা এখন রোগীশূন্য। সংক্রমণ কমা এবং আক্রান্তরা বাসায় চিকিৎসা নেওয়ায় হাসপাতালে রোগীর চাপ কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের সাথে সংশ্লিষ্টরা। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, জুন মাসের শুরু থেকে সিলেট বিভাগে বাড়তে থাকে করোনা সংক্রমণ, আর আগস্ট মাসে সেটি ভয়াবহ রূপ নেয়। ওই সময় নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্তের সংখ্যা থাকত প্রায় 1000 খানেক। নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্তের হার গড় ছিল 50-এর উপরে। এছাড়া গড় মৃত্যুর সংখ্যাও ছিল 10-এর উপরে। এই সময় আক্রান্ত বেড়ে যাওয়ায় সিলেটে কোভিড হাসপাতালগুলোতে বেড়ে যায় রোগীর চাপ। সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সিট না পেয়ে অনেককেই হাসপাতালের সামনে থেকে ফিরে যেতে হয়েছে। হাসপাতালে ঘুরে অ্যাম্বুলেন্সে মারা যান অনেক। বিশেষ করে ওই সময়ে আইসিইউর জন্য সিলেট জুড়ে দেখা যায় হাহাকার। তবে কঠোর লকডাউন, টিকা কার্যক্রম আর প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানানোর বিষয়ে মোটামুটি কঠোরতা বজায় থাকায় সংক্রমণ অনেকটাই কমে এসেছে। প্রায় পুরো আগস্ট মাস জুড়ে সিলেট জেলায় করোনার তাণ্ডব অব্যাহত থাকলেও সেপ্টেম্বর মাসের শুরু থেকে কমতে থাকে সংক্রমণের হার। জুলাই ও আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে সংক্রমণের হার কমেছে প্রায় 90%। সিলেট নগরীর করোনা ডেডিকেটেড হাসপাতাল শহীদ ডাক্তার শামসুদ্দিন হাসপাতালের রোগীর চাপ কমে এসেছে। শনিবার পর্যন্ত 100 শয্যার শামসুদ্দিন হাসপাতালে রোগী ভর্তি ছিলেন 45 জন। অথচ 2 সপ্তাহখানেক আগে 100 শয্যার এই হাসপাতালে কোনো শয্যা খালি ছিল না। একইভাবে সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড চিকিৎসার জন্য 350 শয্যা বরাদ্দ থাকলেও রোগী ভর্তি আছেন 84 জন। এছাড়া সিলেটের খাদিমপাড়া ও দক্ষিণ সুরমার 31 শয্যা বিশিষ্ট 2টি করোনা হাসপাতাল মিলিয়ে ভর্তি রোগীর সংখ্যা মাত্র 12 জন। বেসরকারি ক্লিনিক হাসপাতালগুলোতেও রোগীর চাপ কম বলে জানা গিয়েছে। চিকিৎসকরা জানান, কোভিড-19 শনাক্ত হলে কিংবা উপসর্গ দেখা দিলে অনেকেই চিকিৎসার পরামর্শ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। যাদের শারীরিক অবস্থা বেশি খারাপ হচ্ছে শুধুমাত্র তারাই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সব মিলিয়ে সিলেটে দৈনিক ভর্তি রোগীর সংখ্যা আগের চেয়ে অনেক কমে এসেছে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হিমাংশু লাল জানান, শনাক্ত হার কমায় হাসপাতালে রোগীদের চাপ কমেছে। সিলেট জেলায় করোনা শনাক্তের চিকিৎসার জন্য 487টা শয্যা রয়েছে। তন্মধ্যে বর্তমানে ভর্তি রয়েছেন 141 জন। তিনি জানালেন, প্রায় 70% শয্যা বর্তমানে খালি রয়েছে। তবে এতে স্বস্তিতে না ভুগে টিকা গ্রহণ, স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। এদিকে সিলেটে সংক্রমণের হার অনেকাংশই কমে আসলেও মৃত্যুর সংখ্যা এখনও করোনার উদ্বেগ কমাতে পারেনি। সেপ্টেম্বর মাসের শুরু থেকে গতকাল শনিবার পর্যন্ত দৈনিক গড়ে প্রায় 4 জনের প্রাণ কেড়েছে করোনা।